25 লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটিয়া কিলার নিয়োগ দিয়েছিল। রাজধানীর মিরপুরে গুলির শব্দ থেমে গেলেও থামেনি আলোচনা। লক্ষ্য ছিলেন একজন, কিন্তু প্রাণ গেল আরেকজনের। গত শুক্রবার রাতের সেই হামলায় নিহত হন কাফরুল থানা যুবদলের কর্মী ইউসুফ। আহত হন আরও দুজন। ঘটনার পর সামনে এসেছে চাঞ্চল্যকর এক অভিযোগ। এটি ছিল পরিকল্পিত রাজনৈতিক হামলা। দাবি করা হচ্ছে, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করার পর থেকেই কাফরুল থানা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান বাবুকে হত্যার পরিকল্পনা করা হয়। বুধবার এক সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান বাবু বলেন, তাকে লক্ষ্য করে ছড়া গুলিতেই নিহত হন যুবদল কর্মী ইউসুফ। গত শুক্রবার 24শে জুলাই রাত আনুমানিক 11টা 10 মিনিটে মিরপুর 13 নম্বর আমাকে হত্যার উদ্দেশ্যে এক নারকীয় গুলি ঘটনা ঘটে। উক্ত হামলায় নিহত হন কাফরুল থানা যুবদলের কর্মী ইউসুফ এবং গুরুতর আহত হন 13 নম্বরের ফুটপাতে সবজি ব্যবসায়ী দুজন। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, হামলার মূল পরিকল্পনাকারী আড়ালে থেকেই পুরো অপারেশন পরিচালনা করেছে। হামলার সঙ্গে জড়িত নির্দেশদাতা, পরিকল্পনাকারী এবং সহযোগীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। মূল চক্রান্তকারী নিজেকে আড়ালে রেখে হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজকে সামনে রেখে এই কিলিং মিশন পরিচালনা করে। হাফিজুর রহমান বাবুর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এমনকি তাকে চিরতরে সরিয়ে দিতে 25 লাখ টাকার বিনিময়ে শুটার ভাড়া করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এই হামলা মূল লক্ষ্য ছিলাম আমি। আমাকে চিরতরে সরিয়ে দিতে সন্ত্রাসীরা 25 লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটিয়া কিলার নিয়োগ দিয়েছিল। এদিকে যুবদল কর্মী ইউসুফ হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।